রাত 4:15 মুয়াজ্জিন মাইকে ফজরের আজান দিচ্ছে। পাশ ফিরে উঠতে যাব তখনই খেলাম একটা বড় ধরনের ধাক্কা। আবছা আলোতে দেখলাম আমার মতো দেখতে পাশে একজন শুয়ে আছে। এটা আবার কে? ভয়ে ভয়ে তাকে নাড়া দিলাম। দেখলাম অচেতন, কোনো কথা বলছে না, শরীর ঠান্ডা। কিছুক্ষণ পরে মনে হলো ভদ্রলোক মারা গেছেন। চিন্তা করলাম, এই লাশটা এখানে কেন? আবার দেখতে পেলাম পুরোপুরি আমার মতো। স্বপ্ন দেখছি না তো? না, সত্যি তো। অনেকক্ষণ চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু এ কি, কেউই আসছে না। একটু পর দেখলাম বোন রুমের লাইট জ্বালালো এবং ওই লাশটার কাছে এসে বলল, ভাই, ফজরে আজান হয়ে গেছে। আমি তো পুরোই অবাক, এসব হচ্ছেটা কি? ওর কাছে গিয়ে বললাম, এই, তোর কি মাথা খারাপ হয়েছে? লাশটা এই রুমে আসলো কিভাবে? এটা কার লাশ? দেখলাম সে আমার কথা কোনো পাত্তাই দিল না। সেও লাশটা ধরে অবাক হলো এবং চিৎকার করে উঠলো এবং মুহূর্তে পাশের রুম থেকে আব্বু আম্মু এসে স্তব্ধ। ধপ করে খাটে বসে লাশটাকে ঝাঁকাতে লাগলো। বাবা, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? কথা বল। আম্মু ব্যাপারটা বোঝার সাথে সাথেই বেহুশ। চিৎকারের আওয়াজে চাচা চাচি ভাবি কাজিনরা সবাই জড়ো হলো। লাশটা দেখে সবাই ইন্না নিল্লাহ পড়তে লাগলো। আশেপাশে কান্নার রোল পড়ে গেছে। মুয়াজ্জিন যখন আমার বাবার নাম নিয়ে অমুকের ছেলে ইন্তেকাল করেছে, তখনই মনে হলো হাই ভোল্টের শর্ট খেলাম। সবাই আমাকে বাদ দিয়ে লাশটা নিয়েই ব্যস্ত হয়ে পড়লো। কাউকে বোঝাতে পারলাম না যে আমি বেঁচে আছি। মনে হলো পাগল হয়ে গেছে। এক কাজিনকে খেপে গিয়ে একটা ধাক্কাও মেরেছিলাম। সে দেখলাম বিন্দু পরিমাণ প্রতিবাদ করেনি। ফজরের পর লাশটা গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো। মুয়াজ্জিন সাহেব আরেকজনকে নিয়ে আসলেন গোসল দিতে। দুইজন বলাবলি করতে লাগলো, আরে, মৃত্যু কার কখন আসে বলা যায় না। এইরকম একটা তারকা মানুষ মারা যাইবো কে ভাবছে? কাল বিকালেই তো আমাদের সাথে হাসি খুশি ভাবে কথা বললো। আমি লাশটার পাশেই ছিলাম, দাঁড়িয়ে ওনাদের কথা শুনছিলাম। গোসল দেওয়ার পর কাফনের কাপড় পরিয়ে খাটিয়ার উপর লাশটাকে রাখা হলো। লাশ ঢাকবার জন্য মসজিদ থেকে কালো রঙের কাপড়টা আনা হলো। সবাইকে শেষবারের মতো লাশটা দেখার সুযোগ করে দেওয়া হলো। এখনো আমার কাছে সবকিছু পরিষ্কার না, কিছুই বুঝতে পারছি না। বাসার আশেপাশে প্রচুর মানুষের ভিড়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসছে লাশটা দেখতে। কত পরিচিত মানুষ কান্নাকাটি করছে, কিন্তু কাউকে বোঝাতে পারছিলাম না যে আমি মারা যাইনি, আমি বেঁচে আছি। এটা অন্য কারো লাশ। কেউই আমার কথা শুনছেই না। জোহরের নামাজের পরেই জানাজা। আজান হয়ে গেছে। লাশ নিয়ে যাওয়ার মুহূর্তে আম্মু আর বোন, সে কি কান্না! আত্মীয় স্বজনরাও কেঁদে উঠল। আহা, হৃদয়স্পর্শী এক দৃশ্য। অবাক অবাক ব্যাপার, একদিন আগেও ঠান্ডা জ্বর সর্দি লেগেছিল। দু একদিন যাবৎ নামাজও ঠিকঠাক মতো আদায় করতে পারছি না, কিন্তু আজ কিছু মনে হচ্ছে না। আমি পুরোপুরি সুস্থ, আর শরীরটাও তোলার মতো হালকা মনে হচ্ছে। যাই হোক, লাশটা চৌরাস্তা ঈদগাহ মাঠে জানাজা জন্য নিয়ে যাওয়া হলো। ঈদগাহ মাঠে লোকারণ্য, একটু জায়গা খালি নাই। বাবা হালকা একটু কথা বলার পর ইমাম সাহেব একটু বয়ান করে জানাজা পড়ালেন। জানাজা শেষে লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে দেখলাম দাদুর কবরের পাশে একটা কবর খনন করা হয়েছে। ঠিকঠাক ভাবে লাশটা দাফন করেই সবাই আত্মার মাগফিরাতের জন্য দোয়া পড়তে লাগলো। মোনাজাত শেষে সবাই যে যার যার মতো চলে গেল, কিন্তু বাবা বসে থাকলো। তাকেও জোর করে নিয়ে যাওয়া হলো। অবশেষে আমার কাছে সবকিছু পরিষ্কার হতে লাগলো যে আমি আর এই জগতে নেই। যদি আরেকটা সুযোগ পেতাম, তাহলে কত যে আমল করতাম। সব সময় মসজিদ মাদ্রাসাতেই পড়ে থাকতাম, কিন্তু তা তো আর হবার নয়। একটু পরই দেখি আমি ওই বডিটার মধ্যে যাচ্ছি।
আমি পুরোপুরি নিজেকে ফিরে পেলাম। একই চারদিকে অন্ধকারত্ব, অনেক ভয়ে আছি। হয়তো একটু পরেই মুনকার নাকির আসবে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে। শুয়ে শুয়ে অন্ধকার ঘর কতক্ষণ চিন্তা করলাম। ভাবলাম এগুলো একদিন তো হতেই ভাবলাম এগুলো তো একদিন সত্যি হবে। থেকে উঠে বসলাম, শরীর প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। মুনকার নাকির আসবে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে, না পারলেই শুরু হবে আজাব। শুয়ে শুয়ে অন্ধকার ঘর পূর্ণক্ষণ চিন্তা করলাম। ভাবলাম এগুলো একদিন তো হবেই। শোয়া থেকে উঠে বসলাম, শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেছে। ভাই, স্বপ্ন আমাকে বদলে দিতে সাহায্য করবে। প্রতিটা মানুষ এভাবে মৃত্যুকে স্মরণ করা উচিত। তাহলে আশা করা যায় গুনাহ থেকে মনকে বিরত রাখতে পারবো এবং কবরের প্রস্তুতি নিতে পারবো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন। ভাই, দয়া করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন। আল্লাহ আমাদের ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন।